আপনারা অনেকেই হয়তো হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীটা জানেন। তবুও আমি আপনাদের ছোট করে আবার কাহিনীটা বলতে যাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বিপদে ডাকলে আল্লাহ যে আপনাকে বিপদ থেকে রক্ষা করেন, হযরত ইউনুস আলাইহিস সালামের কাহিনীটাই সবকিছু প্রমাণ করে দেয়। তো হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি তার জাতিকে আল্লাহর পথে আসার জন্য দাওয়াত দিতেন। কিন্তু তার জাতি অনেক মানুষ তার কথা গ্রহণ করেনি। একসময় ইউনুস আলাইহিস সালাম তাদের উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহর অনুমতি ছাড়াই সেখান থেকে চলে যায়। তিনি একটি নৌকায় উঠলেন। আর সমুদ্রের মাঝখানে গিয়ে প্রচন্ড ঝড় শুরু হলো। নৌকা ভারী হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে লটারির মাধ্যমে একজনকে সমুদ্র থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো লটারিতে বারবার ইউনুস আলাইহিস সালামের নাম আসতে লাগলো। অবশেষে তিনি সমুদ্রে নেমে গেলেন। তারপর আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেললো। আপনি ভাবতে পারছেন মানে পরিস্থিতি কতটা ভয়ংকর হতে পারে? মাছের পেটের ভিতর এবং চারিদিকে অন্ধকার। কিন্তু এত ভয়ংকর অবস্থাতেও ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাননি। তিনি নিজের ভুল স্বীকার করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হলো, আপনি ছাড়া আমার কোনো উপাস্য নেই। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর যা হওয়ার আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করলেন। তো এই কাহিনী থেকে আমাদের অনেক কিছুই শিখার রয়েছে যে যতই বড় বিপদ হোক না কেন আল্লাহকে স্মরণ করলে নিশ্চয়ই আল্লাহ বিপদ থেকে আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।